অনেক মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করব মুরগি ভুনা আর হলো ডালের ভর্তা, যেটা ডাল সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভেজে তারপরে ওটাকে মেখে তারপর ডালটা ওটার সাথে চটকে ভর্তাটা তৈরি করা হয়। খুবই মজা। আমি যে কয়বারই এই ভর্তাটা খাই আবার প্রেমে পড়ে যায় আর কি। মানে এই ভর্তা দিয়ে ভাত শেষ করা যায়, এমন মজা হয়। আপনারা আমার রেসিপিটা চাইলে ফলো করে বানাতে পারেন। তা যাই হোক, এখানে এখন আমি মুরগির জন্য পেঁয়াজ ভেজে ওইখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি। তারপর কষিয়ে মুরগিটা দিয়ে দেব। আজকে মুরগিতে কোনো প্রকারের কোনো আলু ঝোল দিব না, জাস্ট ভুনা করব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আসলে এখানে তো ফুল ডিটেলসে রান্না দেখানোর কিছু নেই, তাই কিছু কিছু ক্লিপ শেয়ার করা হয়। তো রান্না শেষ, এখন চুলার জাল নিভিয়ে দেব আমি। তো এই ভর্তাটা বানানোর সময় আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু খুবই খিদা লেগে গেছিলো, যার কারণে আর বানানোটা দেখানো হয়নি। তো খাওয়া শেষ করে তারপর মনে পড়লো যে আল্লাহ, ভর্তাটা তো সবার সাথে শেয়ার করা হলো না। তা আরেক দিন বানানোটা সবার সাথে শেয়ার করব। আজকে এই যে ভর্তার ফাইনাল লুকটাই দেখালাম। তো খাওয়া দাওয়ার পরে তারপর রেস্ট নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাবো। আজকে ডিম পিঠা বানাবো। এখানে ডিম পিঠা বানানোর জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, যেহেতু ধনেপাতার দিন তাই আমি ধনেপাতা কেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে চটকে নিচ্ছি। যাদের হাত জ্বালা করার কোনো ভয় নেই তারা মরিচটাকেও এখানে চটকে নেবেন। যেহেতু আমার হাতটা জ্বালা করে তাই আমি শুধু পেঁয়াজটা চটকে তারপর এখানে আমি ডিম দিয়ে দেব। তারপর ডিমটাকে ভালো করে মেখে হাতটা ধুয়ে নিলাম, কারণ এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। সামান্য পরিমাণে আদা বাটা দিব। তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ার যে মিক্সটা ওইটাই আমি দিলাম। আপনারা যদি এখানে চম্পা রং বলে থাকি, ওই যে রোস্টে যেটা ইউজ করা হয় কালার করার জন্য, ওইটা দিতে পারেন। তারপর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব।
এখন এই মিশ্রণটা কমপ্লিট, ওইটাকে আমি সাইডে রেখে দেব। তারপর আমি নিব এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে আমি একটু ময়দা নেব, ময়দা বা আটা আপনারা যেটাই দেন, কারণ ময়দা বা আটা যেটা একটা মিক্স করলে পিঠাটা ফোলে এবং আর কি নরম হয়। শুধু চালের গুঁড়ো দিলে পিঠাটা ভালো হয় না। তো এখানে মিক্স করলাম, তারপর আমি এই যে মিশ্রণটা এটাকে এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করার সময় যদি আপনারা দেখেন যে এটা মানে ডিমের পরিমাণটা বেশি হলে কি হবে, ডিম দিয়েই এটা রেডি হয়ে যাবে। এটা হলো তেলের যে পিঠাটা আছে ওইটার মতো এটার মিশ্রণটা হবে। তো যদি দেখেন যে ওই রকম হয়ে গেছে তাহলে আর পানির ইউজ করতে হবে না। আমি যেহেতু ডিমের পরিমাণটা আমার হয়তো বা কম হয়েছে, তাই আমি এখানে পানিটা দিয়ে তারপর আমি ওই রকম করে নেব আর কি, ডোটা একটু নরম পাতলা করে চাপটি পিঠার মতো। আসলে আমি বলে তেমন একটা বোঝাতে পারবো না, আমি যেহেতু রেসিপির কোনো ব্লগ করি না, রান্নার কোনো ব্লগ মানে রান্নার ব্লগ এরকম একটা করি না, তো আমি আপনাদের বোঝাতেও পারবো না, আপনারা ক্যামেরাতে দেখে বুঝে নেবেন। আসলে আমি মনে করি যে আমার থেকে ভালো সবাই পিঠা বানাতে পারেন, তবুও বলা আর কি, যারা না পারে, আসলে সবাই তো আর পারে না। তো এই তো মিশ্রণটার ফাইনাল লুক। এখন আমি এখানে স্বাদে বাড়ানোর জন্য এখানে আমি ম্যাজিক মশলাটা যে আছে মানে ওই ম্যাগির, ওইটা আমি ইউজ করলাম 2টা। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আসলে আমরা মারা দাদিরা যেরকমভাবে বানিয়েছে ওনারা কিন্তু এই ম্যাজিক মশলাটা ইউজ করেনি, যে আমি করলাম যে দেখি আজকে খেয়ে কেমন লাগে। তো খুব ভালোই হয়েছিল, সবাই মজা বলেছে। তো এইখানে আমি তেল গরম করে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে তারপর আমি প্রথম পিঠাটা বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। না, মনে হয় এটা প্রথম পিঠা ছিল না, 2-1টা পিঠা ভাজার পর দেখলাম যে না ভালোই হচ্ছে, তো আমি দিয়ে দিলাম। তারপর এখানে আর কি ফুটো করে দেওয়ার হলো ভিতরে যাতে কাঁচা না থাকে, এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম যাতে পিঠার ভিতরটা কাঁচা না থাকে। তো এই তো আমার ভাজা কমপ্লিট। এর আগে আমি আরও 2টো পিঠা বানিয়েছি, যাই হোক। তো এখন আমি রাতের জন্য এক চুলাতে ভাত দিয়েছি, আরেক চুলাতে আমি নাস্তা তৈরি করছি। যে রান্নাটা আরও পরেই করতাম ভাত, যেহেতু এখন চুলাতে কাজ করছি তো একসাথে ভাতটা হয়ে যাক, এই জন্যই তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিলাম। এখন ভাজা হোক এইখানে, ওইখানে ছেলে কান্না করছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। মামুনির চাল ধুইয়া হইলে দেখি খাচ্ছে কারা, কেমন হয়েছে? অনেক মজা। ভাজা হচ্ছে একদিকে, খাওয়া দাওয়া হচ্ছে একদিকে।